বিশেষ করে যারা দাম্পত্য জীবনের মধ্যে আছেন, স্বামী স্ত্রী মধ্যে ঘটিত একটা মাসালা, গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেকের আমাদের অজানা। এটা এমন একটি মাসালা যেটা সংঘটিত হলে স্বামী স্ত্রীর সাথে আলাদা হয়ে যেতে হয়, স্বামী স্ত্রী এক থাকতে পারে না। আমি তালাকের কথা বলছি না, তালাক ছাড়াও আরেকটা বিষয় আছে যেটা সংঘটিত হলে স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে না, আলাদা থাকতে হবে, মানে স্পর্শ করতে পারবে না, সংসার করতে পারবে না। এরকম একটি মাসালা নিয়ে আমি আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের উপস্থিতি থেকে এটা নিয়ে আলোচনা করবো না আজকে। আমি আরেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আগামী পর্বে আমি ইনশাআল্লাহ নামাজের পর মুসল্লিদেরকেও বিষয়টা একটু জানাবো। এরপর আগামী পর্বে ইনশাআল্লাহ যারা থাকবে তাদেরকে নিয়ে আমি এই আলোচনাটা করবো ইনশাআল্লাহ। কারণ এখন যে বাইরে আমাদের হ্যাঁ, অবশ্যই আমাদের তো হায়াতের বাজেট কখন শেষ হয়ে যাচ্ছে আমরা জানি না। আমরা ঠিক হচ্ছে না, ভালো দরকার আপনি রিভিউ করবেন আগামী সপ্তাহে। আপনারা সবসময় বলেন কিন্তু কেউ থাকে না, নামাজ পড়ানোর সবাই চলে যায়, বলতেছি একটু বসেন। হ্যাঁ, ইমাম সাহেব বলতে একটু বসেন, চলে যাবে 10 মিনিট 15 মিনিটের সময় দেন। আমাদের আল্লাহ তাআলা এটা আসলে সবার মানে এই বিষয়গুলো, এগুলো তো দিনের বিষয়, দিনের বিষয়, এবং এগুলো জানা আমাদের খরচ। তো হয়তো অনেকে এগুলো এরকম খেয়াল করতেছেন না, এই জন্য ওনারা আমাদের এটা গুরুত্ব হয়তো সেভাবে আমাদের দিচ্ছেন না। সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। এবং সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। যেটা আজকে বলছেন আপনারা করতেছেন এটা শুরু করার জন্য, তাহলে আমি কথা শুরু করি। আমাদের শরীয়তে এটা একটা বেশ মাসালা, এটা হচ্ছে জেহারের মাসালা। আরবিতে যেটাকে জেহার বলা হয়। কি বলা হয়? জেহার। তো জেহারের মাসালা এটা মূলত হয়ে থাকে স্বামী স্ত্রীর মধ্যে। তো এটার উপরে কোরআন শরীফের একটা সূরা নাযিল হয়েছে, যেটা 28 পারার প্রথম সূরা, সূরাতুল মুজাদালা। সূরাতুল মুজাদালা কত পারা? 28 পারা প্রথম সূরা। এই প্রথম সূরাতে যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে এটা পুরোটাই এই জেহারের মাসালা, এই জেহারের মাসালা নিয়ে আলোচনা হয়েছে। আমি ঘটনা একটু সংক্ষেপে বলি। হযরতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাওলা আল্লাহর নবীর একজন সাহাবিয়া, মহিলা সাহাবী। তো ওনার স্বামী ওনাকে রাগান্বিত হয়ে, রাগের বশবর্তী হয়ে বলছিলেন যে তোমার আজকে থেকে তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো, তুমি আমার কাছে আজকে থেকে আমার মায়ের পিঠের মতো। কিসের মতো? মায়ের পিঠ, মায়ের পিঠ। এখন সেই যুগে যখন এই জেহারের মাসালাটা যখন কখনো পরিষ্কার হয় নাই, মুসলমানদের কাছে শরীয়ত এটার বিষয়ে মাসালা স্পষ্ট হয় নাই, আবার আল্লাহ রাসূলের কাছে এই বিষয়ে কোরআন নাযিল কখনো হয় নাই। তো ওই সময় যখন এটার উপর পুরোপুরি আল্লাহর পক্ষ থেকে বিধান আসার আগে, জাহেল যুগে বা আল্লাহ রাসূলের ওই সময়কালে এরকম যদি কেউ কোনো স্বামী তার স্ত্রীকে যদি এরকম বলে, তখন সাথে সাথে ওই স্বামী এবং স্ত্রী তারা আলাদা হয়ে যেতে হইতো। তারা কি হয়ে যেতে হইতো? তালাকের মতো। কিসের মতো? তালাক হলে যেরকম আলাদা হয়ে যেতে হয়, ঠিক এটাও এরকম একটা বিষয় ছিল সেই সময়ে। এরকম যদি কেউ বলে তাহলে সাথে সাথে আলাদা হয়ে যেতে হইতো, আর সংসার থাকবে না, সংসার ভেঙে যাবে। যদি এরকম কেউ তার মায়ের কোনো একটা অঙ্গের সাথে স্ত্রীকে যদি তুলনা করত, তাহলে সাথে সাথে সংসার ভেঙে যেত। তার আগে বলে রাখি, জেহার কাকে বলে? জেহার হচ্ছে শরীয়তে বলা হয় স্ত্রীর যে সকল মহিলার সাথে বিবাহ করা হারাম, যেমন মা, দাদি, নানি, বোন, ফুফি, খালা, এই যে সম্পর্কের দিক থেকে যারা এরকম যারা আছেন, এই ধরনের মহিলা যাদের সাথে বিবাহ করা সম্পূর্ণ কি হারাম, যাদেরকে বলা হয় মহরিমা মহিলা, নিষিদ্ধ মহিলা, বিবাহের যাদের সাথে কোনোভাবেই কি হবে না, জায়েজ হবে না। এরকম মহরিমা মহিলা, নিষিদ্ধ যারা, এই ধরনের যারা সম্পর্কের দিক থেকে যারা মহরিমা, এই ধরনের মহিলার কোনো অঙ্গ, যে অঙ্গটা দেখা ওই পুরুষের জন্য হারাম, যেমন মায়ের এমন কিছু অঙ্গ আছে যেগুলো
ছেলের জন্য দেখা হারাম। যেমন মায়ের পিঠ, এটা কোনো কারণ ছাড়া দেখা হারাম। মায়ের বুক, এটা প্রাপ্তবয়স্ক হওয়ার পর মায়ের বুক এটা দেখতে পারবে না সন্তান, দেখা হারাম। এভাবে পায়ের উপরের অংশ, মায়ের পায়ের উপরের অংশ, এটা ছেলের জন্য প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর এটা দেখা হারাম। তো এই অঙ্গগুলো, একইভাবে এই অঙ্গগুলো অন্য মহিলার ক্ষেত্রে, যেমন ফুফি, দাদি, নানি, এদের ক্ষেত্রেও এই অঙ্গগুলোর সাথে যদি কেউ, কোনো স্বামী স্ত্রীর কোনো অঙ্গকে যদি তুলনা করে, স্ত্রীর কোনো অঙ্গ, এই ধরনের অঙ্গগুলোকে যদি ওই মায়ের কোনো ওই অঙ্গের সাথে, যে অঙ্গটা দেখা তার জন্য হারাম, যে অঙ্গটা দেখা ওই সন্তানের জন্য হারাম, ওইরকম কোনো অঙ্গের সাথে, মায়ের ওইরকম কোনো অঙ্গের সাথে, ফুফির ওইরকম কোনো অঙ্গের সাথে, দাদি নানির এরকম কোনো অঙ্গের সাথে স্ত্রীর কোনো অঙ্গকে যদি তুলনা করে, যেমন কেউ যদি বলে তোমার এই পিঠটা আমার মায়ের মতো, তাহলে এটা জেহার হয়ে যাবে। কি হয়ে যাবে? এটা জেহার হয়ে যাবে, এটা জেহার হবে। এটার কারণে কাফারা ওয়াজিব হয়। কি ওয়াজিব হয়? কাফারা। এটা যতক্ষণ আদায় করবে না ততক্ষণ তাদের মেলামেশা বন্ধ, স্বামী স্ত্রী সংসার করতে পারবে না। এই কাফারা যতক্ষণ আদায় করবে না ততক্ষণ স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবে না। তো এই কাফারার বিষয়গুলো কি কি, এটাও এই কোরআন শরীফের আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুজাদালাতে বলে দিয়েছেন। আমরা দিকে যাব, তার আগে ঘটনার দিকে চলে আসি। তাহলে জেহার কি আমরা বুঝতে পেরেছি। তাহলে জেহার এই বিষয়টা যখন আমাদের মধ্যে হয়ে গেল, হযরত খাওলা, কি নাম বললাম? খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামী যখন ওনাকে এটা বললো, সেই যুগে বলছিলাম যে এরকম বলার কারণে কোনো স্ত্রীকে স্বামী এরকম বললে তাদের কি হয়ে যেতে হতো? তালাকের মতো আলাদা হয়ে যেতে হতো, সংসার ভেঙে যেত। এখন এটা বলার পর খাওলার স্বামী রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এটা বলার পর উনি আবার বুঝতে পারলেন এটা ভুল করেছে। এখন ওই খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি দেরি না করে আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ, রাসূল তো আছেন, কারণ ওনারা এটা ভুল বুঝতে পেরেছে, ওই জিনিসটা যে ভুল হয়েছে এটা বুঝতে পেরেছে। তো খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন, মসজিদে নববীতে চলে আসলেন। আল্লাহ রাসূলের দরবারে গিয়ে এবার উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এটা করে ফেলছে। তো আল্লাহ রাসূল বলতেছেন, তোমার স্বামী যখন এটা বলছে, শরীর আমার এই ব্যাপারে আমার কাছে তো কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা এখনো পর্যন্ত আসে নাই, বা কোনো আয়াত এই ব্যাপারে নাযিল হয় নাই। ইতিপূর্বে যেটা আমাদের এখানে যেটা আমরা প্রচলিত আছে আমাদের এখানে, যে তোমরা স্বামী স্ত্রী আলাদা হয়ে যাওয়া, বাস তোমরা স্বামী স্ত্রী আলাদা হয়ে যেতে হবে। এখন খাওলা রাদিয়াল্লাহু তাআলা হাওয়া করে কান্নাকাটি করা শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার যৌবন পুরোটা, জওয়ান কাল পুরোটা আমি তার সাথে কাটিয়ে দিয়েছি, এখন আমি বৃদ্ধকাল অবস্থা, আমার ছেলে সন্তান, এদেরকে নিয়ে আমি কোথায় যাব? আমি কি করব? আমার সন্তানদেরকে নিয়ে আমি কি করব? এই অবস্থায় উনি হাওয়া করে কান্নাকাটি শুরু করলেন আল্লাহ রাসূলের দরবারে। আল্লাহ রাসূল তো নিজ থেকে কোনো কিছু সিদ্ধান্ত দিতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্তের জন্য অপেক্ষা করলেন, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্তের জন্য কি করলেন? অপেক্ষা করলেন। এদিকে উনি হাওয়া করে কান্নাকাটি করতেছেন। শেষমেশ উনি আল্লাহর দরবারে বিচার দেওয়া শুরু করলেন, ইয়া আল্লাহ, আমি আমার স্বামীর সাথে এরকম সংসার করেছি এত বছর, আমার স্বামী আমাকে তো তালাক দেয় নাই, আমার স্বামী আমাকে তালাক দেয় নাই বলে একটা কথা বলে ফেলছে। তো আমার পিঠকে তার মায়ের সাথে তুলনা করছে, এখন ভুলে একটা কথা বলে ফেলছে। এখন এটার কারণে আমি আমার সংসার, এটা থেকে কিভাবে আমি আলাদা হবো? আমার ছেলে সন্তানদেরকে আমি কোথায় যাবো? রাসূলের কাছে ওইটা বলতেছেন, একই সাথে তিনি আল্লাহর দরবারে কথাগুলো বলাবলি শুরু করলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আয়াত নাযিল করে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। আল্লাহ পাক বলে দিলেন, قد سمع الله, আল্লাহ তাআলা শুনছেন ওই মহিলার কথা, আল্লাতি, যে তুজাদিলুকা, আপনার কাছে পাক বিতরণা করছিল, আপনাকে জোরাজুরি করছিল, ওয়াতাশতাকি ইলা আল্লাহ, সে একই সাথে আমার কাছেও, আল্লাহর কাছেও সে অভিযোগ পেশ করছিল। সুবহানাল্লাহ, আল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা, আল্লাহ তাআলা তাদের এই অবস্থা, তাদের উভয়ের এই কথাবার্তাগুলো আল্লাহ তাআলা শুনেছেন, আল্লাহ তাআলা শুনতেছেন। আল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা ইন্নাল্লাহা সামিউন বাসীর, নিশ্চয় আল্লাহ তাআলা সামিউ, আল্লাহ তাআলা সর্বশ্রোতা, বাসীর এবং সর্বদ্রষ্টা। সুবহানাল্লাহ। এই যে মহিলা হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা যা যা আল্লাহ রাসূল দরবারে বলেছেন এবং যে বিষয়টা নিয়ে রাসূলের কাছে এসেছেন, পুরোপুরি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে এটাকে করে দিলেন, নাযিল করে দিলেন এবং এই বিষয়ে সমাধান দিয়ে দিলেন। এটা আমি সংক্ষেপে একটু করে বলি, বাকিটা আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ আলোচনা করব। যে জেহাদ এটা সংঘটিত হলে
কাফারা দিতে হবে 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের কাফারা দিতে হয়। এই 3 ধরনের যে কোনো একটাকে বেছে নিতে হবে, যার যেটা সম্ভব, যার যেটা সাধ্যের মধ্যে কুলাবে। 3টার যে কোনো একটাকে অবশ্যই আদায় করতে হবে। 3টার কোনো একটা যদি আদায় না করে তাহলে ওই সংসার করতে পারবে না। সংসারে মানে স্ত্রীর সাথে মেলামেশা, স্ত্রীকে স্পর্শ করা হারাম। এই 3টা যে কোনো একটাকে আদায় করতে হবে। এই 3টা কি সেটা আমরা আগামী পর্বে বলবো। তো জেহাদের সুরতটা হচ্ছে এরকম যে আমরা আবারও বলি যে কোনো স্বামী তার স্ত্রীর কোনো অঙ্গকে, এমন একটা অঙ্গকে তার মায়ের সাথে, তার দাদির সাথে, নানির সাথে বা খালার সাথে, খালার কোনো একটা এমন একটা অঙ্গের সাথে তুলনা করা যে অঙ্গটা দেখা ওই পুরুষের জন্য হারাম। যে অঙ্গটা দেখা ওই পুরুষের জন্য, তার মায়ের যে অঙ্গটা দেখা, তার বোনের যে অঙ্গটা দেখা, তার দাদি খালা এদের যে অঙ্গটা দেখা এই পুরুষের জন্য হারাম। ওইরকম কোনো অঙ্গের সাথে যদি ওই পুরুষ তার স্ত্রীকে যদি স্ত্রীর সাথে যদি তুলনা করে তাহলে এটা সঙ্গে সঙ্গে জেহার হয়ে যায়, এবং এটা হয়ে যাওয়ার কারণে তাদের মধ্যে মেলামেশা বন্ধ থাকবে যতক্ষণ কি করবে না, কাফারা আদায় করবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমি সাবধান, আমাদেরকে সাবধান থাকতে হবে এ ব্যাপারে। যারা বিশেষ করে স্বামীরা যারা আছেন তাদের স্ত্রীর সাথে এই ধরনের কথাবার্তা বলতে, তালাকের ক্ষেত্রেও খুবই জরুরি বিষয়। বর্তমানে এই বিষয় নিয়ে আমি সামনে কথা বলবো, তালাকের বিষয় নিয়েও আমি কথা বলবো ইনশাআল্লাহ। আমরা বর্তমানে এমন কথা বলে ফেলি রাগের চোটে, হ্যাঁ জানি না যে তালাক হয়ে গেছে, এই অবস্থায় সংসার হয়ে যাচ্ছে, সংসার করে ফেলতেছে না আমাদের বছরের পর বছর না, এটা এই তালাকের উপরে তারা সংসার করে ফেলতেছে। তালাক এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা কখন কিভাবে হচ্ছে এটা নিয়ে আমরা আলোচনা করবো।